ও সে বাজিয়ে বাঁশি ফিরতো সদাই কুলো গতি কুলে না সে সেই কালা চাঁদ নদে এসেছে মরি সেই কালা চাঁদ সেই কালা চাঁদ নদে এসেছে। পুরস্কার পাওয়া মানেই একটা শিল্পী তখন চায় কি যে তার আরও ভালো কিছু কি দেওয়া যায় দেশের জন্য, বা আরও কাজ করতে সে আগ্রহী বোধ করে, সেই থেকে আরও দায়িত্ববোধটা বেড়ে যায়। নতুন অনেকেই কাজ করছেন, যেমন যে তোশিবা রয়েছেন এই লিস্টে, তাদের গানগুলো শোনা হয় কিনা? নতুন যারা আছে আপনার জনরার গান যারা করে সবাই ভালো গাচ্ছে, আরও ভালো গাবে। তারা তো আসবেই, আমরা যাব, নতুনরা আসবে, আমরা বিদায় নেব, এটাই নিয়ম। তো যারা এখন নতুন গাচ্ছে তারা সবাই ভালো গাচ্ছে, কিন্তু তার মধ্য থেকেও আমি মনে করি যে ওস্তাদের কাছে কিছুটা হলেও তাদের যাওয়া উচিত, যাবে। তাতে কি হয়, আরও নিজেকে আরও পরিশুদ্ধ করে গান করতে পারবে। আপনি যেমন একজন নারী, আপনি বাংলা মাটির গান ফোক গান করেন বেশি, এটার জন্য পরিচিত। এখন ইয়াং জেনারেশনে যারা, তাদের মধ্যে একটু ওয়েস্টার্ন মিউজিকের প্রতি একটা আগ্রহটা একটু বেশি দেখা যায়। কেউ হয়তো বা হারমোনিয়াম শিখতে চাচ্ছে না, গিটার শিখবে সে, বা ইউকুলেলে শিখবে, এই প্রবণতাটা, এটা নিয়ে একটু বলবেন কি? এখন ফোক গানই আসলে আমাদের পরিচয়, বাঙালির পরিচয়, বাংলাদেশের পরিচয়। একদম ঠিক বলেছেন। কারণ কি, যুগের সাথে এখন আমাদের হাঁটতে হচ্ছে। আমরা যেমন সব কিছুই যুগের সাথে এইভাবে, আমি অন্তত যেতে পারি না। আমি যেমন পেজ আছে, অনেকের ইউটিউব আছে, আমার কিন্তু ওরকম তেমন কিছু নাই। যাদের ইউটিউব আছে তারা কিন্তু আরও পরিচিতি বেশি হচ্ছে, কারণ সবসময় সে কোথায় নামছে, কোথায় যাচ্ছে, সেই জিনিসগুলি ভিডিও করছে। আমরা কিন্তু যারা অনেক শিল্পী আছে যেটা তারা পারে না, সেই কারণে আমাদেরকে একটু কম দেখা যায়। এখন হয়তো আমাদের শ্রোতারা এটা পছন্দ করছে তাই, কিন্তু তাই বলে আমি এটা চাই না যে আমার বাংলার যে দোতারা, একতারা, মন্দিরা, এটা হারিয়ে যাক। এই ওয়েস্টার্নের সাথে আমার বাংলার যন্ত্রটাও থাকুক, এটা চাই। আপনি একটু পরিবার সম্পর্কে বলবেন কিনা? আপনার পরিবারে কে কে আছেন এবং সেখানে সঙ্গীত চর্চা হয় কিনা সন্তানদের মাঝে বা জুনিয়র সদস্যদের মাঝে? আমার একটাই মেয়ে। আমার মেয়ে খুব ভালো গান করে, এবং সে আমি যে লালন গান করি বা ফোক করি, সব গানই সে গাইতে পারে। কিন্তু আমি কোনো জোরাজোরি করি না যে তুমি গাও। এখনকার বাচ্চারা কিন্তু তাদের নিজের গতিতেই চলতে পছন্দ করে। সে যদি গায় ভালো কথা। আর আমার বাবা তো নিজেই বাউল ছিল বা পালা গান করতো, সেখান থেকে আমার মাও গানের মানুষ, কিন্তু গান ওইভাবে গায় না, গান পছন্দ করে। মানে আমার চলার পথে আমার বাবা মা আমার জন্য খুবই, মানে কি বলে, আমার চলার পথে তাদের ভূমিকাটা যথেষ্ট। আপনার মেয়ে যদি ভবিষ্যতে সঙ্গীতে মেইন স্ট্রিমে একদম কাজ করতে চায়, সেক্ষেত্রে আপনার সাপোর্ট পাবে কিনা এই মিডিয়াতে? আমার মেয়ে মিডিয়াতে ওইভাবে আসতে চায় না, আর আমিও খুব একটা চাই না যে মিডিয়াতে আসুক। আমি এটা কেন? আপনি নিজে এত জনপ্রিয় এবং সেও মা পেয়েছে এমন একজন শিক্ষক তুল্য মা। কারণ আমার মেয়ের পিছনে আমি অত সময় দিতে পারবো না, কারণ আমার নিজেরই অনেক কাজ থাকে। তো এখন আমার একটা দেখি যে বাচ্চাদের সাথে মাদের অনেক কষ্ট করতে হয়, ওটা আমি হয়তো পারবো না। এটার জন্যই আমার মিডিয়াতে আমার মেয়েও আসতে চায় না। আরেকটা অন্য প্রসঙ্গের কথা বলি যে আপনি অনেকদিন ধরে মিউজিক করছেন, গান করছেন, বাট আপনাকে আমরা যে তখন যেরকম দেখতাম এখনো এই একই লুক। এই যে আপনার এই সৌন্দর্য আসলে মেনটেন করেন কিভাবে নিজেকে? কোনো মেনটেনই না, আমি কিছু খাইও না, তবে একটু মেনটেন করি। সেটা হলো কি, আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের একটু মেনটেন করে চলতে হয়, একটু সৌন্দর্য ধরে রাখতে হয়। কারণ কি, আমরা ক্যামেরার সামনে যাই, যদি আমাদেরকে অনেক মোটা লাগে, অনেক বিশ্রী লাগে, সেটা আমার দর্শকরা হয়তো দেখে কষ্ট পাবে যে আমাদের এই প্রিয় শিল্পীটা এরকম হয়ে গেছে। তো আমি চেষ্টা করি যে মেনটেন করে চলার জন্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।